আসসালামু আলাইকুম। ইটিসি কার্যক্রম কিভাবে শুরু করবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করছি। ইটিসিটা আসলে কীভাবে নেবেন? আপনারা যে সময় এক স্কুল থেকে অন্য স্কুলে যাবেন ওই সময় কিন্তু টিসি দরকার হয়। তো সেই টিসিটা আপনারা কিভাবে প্রথমে এটার প্রসেসটা কীভাবে নেবেন আমি মৌখিকভাবে আপনাদেরকে বলবো। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালও দেখাচ্ছি কীভাবে আবেদন করবেন অনলাইনে। তারপরে এখন আমি আপনাদের মূল কিছু কথা বলবো। তো প্রথমে আসেন, ধরেন আপনার এখন টিসি দরকার। আপনার ছেলেটা আপনার মেয়েটা অন্য একটা স্কুলে বা অন্য একটা ডিস্ট্রিক্টে আপনি এখন পড়াইতে চাইতেছেন, অন্য একটা স্কুলে। এখন আপনি অভিভাবক হিসাবে প্রথম কাজটা কি করবেন? ধরেন আপনি সরকারি জব করেন বা অন্য কোনো যে কোনো কারণে আপনি এক জায়গায় থেকে অন্য একটা জায়গায় শিফট হবেন, বদলি হবেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো কারণে হোক। প্রথম স্টেপ হচ্ছে আপনি যে স্কুলে আপনার বাচ্চাটাকে আপনি পড়ান সেই স্কুলের প্রধান শিক্ষক বরাবর একটা আবেদন করবেন। আবেদনটা কি? যে টিসির জন্য আবেদন। বরাবর প্রধান শিক্ষক যে স্কুল আছে আপনারা বুঝেন যে দরখাস্ত আবেদন কীভাবে করতে হয়। তো বরাবর লিখবেন টিসির জন্য আবেদন, যে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, আমার বাবা চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছে, সেক্ষেত্রে এখন আমার এই স্কুলে পড়া সম্ভব হচ্ছে না, দয়া করে আমাকে অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার দয়া হয় বা মর্জি হয়, এরকম একটা আবেদন লিখে আপনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরাবর আবেদন করবেন। তো উনি এটা দেখে পড়ে বুঝে শুনে যাচাই বাছাই করে সেটা আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ ওখানে লিখিতভাবে ওইটা আপনি দিবেন। দেওয়ার পরে আবেদনটা যে সময় আপনার গ্রহণযোগ্য হবে ওই সময় এই আবেদনটা আবার যাবে হচ্ছে এই অনলাইনে যে কাজটা করে, রেজিস্ট্রেশনের কাজ করে, ফর্ম ফিল আপের কাজ করে, অনলাইনে যারা এই দায়িত্বে আছে সেটা কম্পিউটার শিক্ষকও হতে পারে বা কম্পিউটার অপারেটর থাকতে পারে নিজস্ব প্রতিষ্ঠানের, ওনাকে এই আবেদনপত্রটা দিবেন। তো উনি বাকি কাজটা কিন্তু উনি করে দিবে। এখন আপনার চার্জটা কত হবে, আপনি কত আবেদন করবেন, দেখেন এখানে চার্জের যে বিষয়টা এক এক প্রতিষ্ঠানে আপনার কাছ থেকে এক এক রকম চার্জ নেবে। আমি সর্বনিম্ন যে টাকাটা অনলাইনে টিসি আবেদন করার জন্য সেটা হইতে পারে 1000 টাকা। আবার কোনো কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে এর চাইতে বেশিও চাইতে পারে, কমও চাইতে পারে। এটা প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্কটা কীরকম ওই রকমভাবে আপনি যেরকম অনলাইন যে চার্জটা সেটা হচ্ছে আপনার 500 থেকে 700 টাকা। আর বাকি ওনারা হয়তো আবার বোর্ডে যাইতে পারে, বোর্ডে আসা যাওয়া যাইতে পারে, এই খরচ আদি মিলে আপনার কাছ থেকে 1 থেকে 2000 টাকা ওনারা আপনার কাছ থেকে চাইতে পারে বা আপনার কাছ থেকে ফিটা চাইতে পারে। এই হচ্ছে বিষয়টা। তো বাকি কাজটা কিন্তু ওনারা নিজেরাই করে দিবে। আর ওনাদেরকে যে তথ্যগুলো দিবেন, আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের স্কুলের তথ্যগুলো আপনাকে কিন্তু নিজস্ব, অর্থাৎ নতুন যে রানিং স্কুল আছে সেই স্কুলের আপনাকে এই তথ্যগুলো দিতে হবে যে আমি ওই স্কুলে ভর্তি হব, ওই স্কুলের EIN নাম্বারটা আছে, তারপরে ওই প্রতিষ্ঠানের কোথায় অবস্থান, কোথায়, বিশেষ করে EIN নাম্বারটাই যথেষ্ট, নাম্বারটা দিবেন। তারপরে এই হচ্ছে তথ্যগুলো আপনি দিবেন, তারপরে কিন্তু বাকি কাজটা ওনারাই করে দিবে।